নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে থেকে শুরু হচ্ছে ভূতের রাজা দিলোবরের 20তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজ এবং কাল অর্থাৎ অক্ষয় তৃতীয়া এবং তার আগের দিন দুদিনই থাকছে 200 টাকা স্পেশাল থালি। সকাল 10:30টার থেকে শুরু হয়েছিল কুপন দেওয়া। তো আমার বর সকালবেলাতেই লাইনে দাঁড়িয়ে কুপন নিয়ে চলে এসেছে। আমরা লাঞ্চে যাব না, আমরা যাব আজকে ডিনারে। নিউ টাউনে ভূতের রাজা দিলোবরের রেস্টুরেন্টটা হচ্ছে একদম আকাঙ্ক্ষা মোড়ের ঠিক কাছেই, যেখানে রয়েছে চাউম্যান রেস্টুরেন্ট, তার ঠিক উপরেই রয়েছে ভূতের রাজা দিলোবর। চলে এসেছি ভূতের রাজা দিলোবরে, আসুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে আমরা একটা টেবিলে বসে পড়েছি। এখনো অনেকজন ওয়েটিংয়ে আছে। ভিতরে বেশ ভালো রকমই ভিড় আছে, সেজন্য আমাদের খাবার আসতে একটু দেরি হচ্ছিল। আর জল নিতে গেলে তার টাকা আলাদাভাবে পেমেন্ট করতে হবে। চলে এসেছে আজকে ভূতের রাজা দিলোবরের 20তম জন্মদিন উপলক্ষে স্পেশাল 20টা আইটেম দিয়ে মাত্র 200 টাকা থালি। এই স্পেশাল থালির ভিতরে 20 রকমের কি আইটেম আছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলে আসে এবার থালিতে কি ছিল। প্রথমে ছিল বাসমতি চালের ভাত, তার সাথে ছিল শাক ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর ছিল আলু ভাজা। এরপর ছিল পটলের ডালনা, ইঁচড়ের ডালনা, আলুর দম, একটা ছিল ডাল সিদ্ধ, পাঁপড়, পনির পকোড়া আর ছিল চিকেন পকোড়া। এছাড়াও ছিল পাবদা মাছের ঝাল আর ছিল কচি পাঁঠার মাংস, সাথে ছিল শুক্তো, ছিল সোনামুগের ডাল, পায়েস, চাটনি আর একটা করে মিষ্টি। প্রথমে শুরু করলাম পনির পকোড়া দিয়ে। পনির পকোড়াটা খেতে বেশ ভালো করেছিল, তার সাথে পনিরের পিসটাও ছিল যথেষ্ট বড়। চলে এলাম আমার পছন্দের খাবারে, চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা ছিল বেশ নরম আর খেতেও ছিল বেশ ভালো। ইঁচড়ের ডালনাটাও খেতে বেশ ভালো হয়েছিল। এখানে 1 পিস ইঁচড় আর ছিল 2টো আলু। একে একে সব খাবারগুলো টেস্ট করে এরপর চলে এলাম মাছেতে। এখানে ছিল পাবদা মাছের ঝাল। পাবদা মাছটা দেখুন যথেষ্ট বড় দিয়েছে। পাবদা মাছের ঝালটা খেতে বেশ টেস্টি ছিল আর সেই সঙ্গে মাছটাও বেশ ভালো ছিল। মাছ কমপ্লিট করে এবার চলে এলাম মাংসতে। এটা ছিল কচি পাঁঠার মাংস, যেটা ছিল 2 পিস করে। মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছিল যে মাংসটা খেতে বেশ ভালোই হবে। আর সত্যি মাংসটা ছিল যেমন নরম, খেতেও ছিল তেমন সুস্বাদু। মাংসটা যথেষ্ট ভালো হয়েছিল। আমার খাবার শেষ হয়ে গেছে, তো এখানে যেটা শুক্তোটা আমি 1 ফোঁটা ছুঁয়েও দেখিনি কেমন খেতে হয়েছে। আমি আমার পছন্দের খাবারগুলি খেয়ে নিয়েছি। এরপর চলে যাব ডেজার্টের দিকে, অর্থাৎ পায়েস, মিষ্টি এসবের দিকে। চাটনিটাও খেয়েছিলাম, চাটনিটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল। পায়েসটা দেখুন, পায়েসটা দেখেই বোঝা যাচ্ছে যে পায়েসটা খেতে বেশ ভালো হবে। আর সত্যি পায়েসটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এদিকে আমার সাথে সাথে আমার বরেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। পায়েস শেষ করে চলে গেলাম মিষ্টির দিকে। আজকের এই থালির সাথে প্রত্যেকটা খাবারই ছিল যথেষ্ট ভালো। তোমরা যারা এখনো পর্যন্ত এই 20তম জন্মদিন উপলক্ষে ভূতের রাজা দিলোবরে খেতে যাওনি স্পেশাল থালিটি, তারা অবশ্যই যে খেয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে। এখনকার মতো বাই বাই।